নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দারুণ লোভনীয় স্বাদে সবারই প্রিয় বুটের ডাল দিয়ে এবং ইচা শুটকি দিয়ে বাঁশকুড়ুল রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই গোটা বাঁশকুড়ুল কীভাবে খোসাগুলো ছাড়তে হয়। দেখুন আমি কিভাবে করছি কাজটি। এইভাবে খোসাগুলো আস্তে আস্তে ফেলে দিতে হবে। যখন দেখবেন নরম একটি বাঁশকুড়ুল খোসাগুলো ফেলতে ফেলতে চলে আসলো, ঠিক এটাই নেব আমরা। এটা খুবই নরম, এটা দিয়ে রান্না হবে আর বাকি খোসাগুলো ফেলে দিতে হবে। দেখুন আমি সব বাঁশকুড়ুলগুলো একই নিয়মে কেটে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। নিচের দিকটা অনেক শক্ত থাকে, এটা ফেলে দিতে হবে। আপনারা অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন বাঁশকুড়ুল কীভাবে ছাড়তে হয়। আশা করি যারা জানেন না তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবে। নতুনদের জন্য বোঝা অনেক সহজ হবে। দেখুন আমি কিভাবে করছি। ঠিক সব বাঁশকুড়ুলগুলো একই নিয়ম করে কেটে নিতে হবে। অনেকে অনেকভাবে বাঁশকুড়ুল রান্না করে থাকে। আজকে আমি কিভাবে বাঁশকুড়ুল রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে। দেখুন একই নিয়মে সব বাঁশকুড়ুলগুলো পরিষ্কার করে নিয়েছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। খুব সুন্দর নরম একটি বাঁশকুড়ুল আমরা পেয়ে গেলাম। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন এটা খুবই নরম, এটা একটু বড় করে নিলে কোনো সমস্যা নাই সাইজে। দেখুন তারপরের বাঁশকুড়ুলগুলো আমি কিভাবে কেটে নেব। এভাবে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে যার ইচ্ছে মতো নিতে পারেন কেটে, সমস্যা নেই। তবে আমি যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব, এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। একটা কাটা হয়ে গিয়েছে, দেখুন আরেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বাঁশকুড়ুলের নিচের দিকে একটু শক্ত থাকে, ওইটা ফেলে দিতে হবে। দেখুন আমি অনেকগুলো ফেলে দিয়েছি, যেহেতু এগুলো অনেক শক্ত, এগুলো ফেলে দিতে হবে। এগুলো রান্নায় দিলে তেমন ভালো লাগবে না। দেখুন সবগুলো বাঁশকুড়ুল কাটা হয়ে গিয়েছে। ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন বাকি সব উপকরণ নিয়ে আসলাম। দেখুন এখানে আছে বুটের ডাল এবং ইচা শুটকি। চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জল একটু গরম হতে দিয়ে দেবো বাঁশকুড়ুলগুলো আগে একটু সেদ্ধ করে নেব ভালো করে। দেখুন একটু 5 মিনিট সেদ্ধ করে নিলে হবে বাঁশকুড়ুলগুলো। এখন একটু দিয়ে দেব ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব ভালো সেদ্ধ হয়েছে। পুরোপুরি সেদ্ধ করবেন না, হাফ সেদ্ধ করে নামিয়ে নেবেন, বাকিটা রান্নার সাথে সেদ্ধ হবে। দেখুন আমি নামিয়ে নিলাম। আবারও চুলায় পাত্র বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু হালকা গরম করে নেব। এরপর দিয়ে দেব বুটের ডাল, একটু দিয়ে দিলাম ঢেকে। জলটা একটু হালকা গরম করে দিবেন, তাহলে সেদ্ধ ভালো হবে। দেখুন চলে আসলাম 2-3 মিনিট পর। জলটা একটু গরম হয়েছে। এখন বুটের ডালগুলো দিয়ে দেব। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম ঠিক 5-6 মিনিট পর। ফুটে উঠলো দেখুন। এখন উপর থেকে ফেনাগুলো একটু ফেলে দিতে হবে পরিষ্কার করে। যে কোনো ডাল রান্না করার সময় অবশ্যই ডালের এই রকম ফেনাগুলো ফেলে দিতে হবে। আবারও একটু দিয়ে দেব ঢেকে। যেহেতু বুটের ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে বুঝতে পারছেন। হাফ সিদ্ধ হয়ে আসলে ডাল এই পর্যায়ে অ্যাড করব মশলা। প্রথমেই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ঢেকে। চলে আসলাম ঠিক 5 মিনিট পর। ফুটে উঠলো দেখুন। এখন একটু নেড়ে ছেড়ে এই পর্যায়ে অ্যাড করব শুটকি। আগে থেকে ধুয়ে রাখা শুটকি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বাঁশকুড়ুলগুলো শুটকির সাথে একসাথে দিয়ে দিবেন, তাহলে খুব ভালো সেদ্ধ হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। বাঁশকুড়ুল এবং শুটকি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। বাঁশকুড়ুল রেসিপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। আবার একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর। দুঃখিত আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা যখন মশলা অ্যাড করবেন একই সাথে লবণটাও দিয়ে দিবেন। এখন দিয়ে দেব একটি টমেটো এভাবে আমি টুকরো করে কেটে দিয়েছি। আপনারা চাইলে পিস করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। অনেকভাবে তো বাঁশকুড়ুল রেসিপি খেয়েছেন, একবার এইভাবে এই পদ্ধতিতে বাঁশকুড়ুল রেসিপি করে খাবেন, আঙুল চেটে পুটে খাবে পরিবারের সবাই। কথাই না কাজে হোক, ট্রাই করে দেখতেই পারেন। চলে আসলাম ঠিক 10 মিনিট পর। রান্না ফাইনালি শেষ। এখন নামিয়ে নেব।
অর্থাৎ তেলে দেব। দেখুন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম, আবারও সেই পাত্র ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব প্রথমে তেল একটু গরম হতেই দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। আজকের সহজ উপায়ে বাঁশকুড়ুল রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলো, এখন দিয়ে দেব বাঁশকুড়ুল। আমি তো বাঁশকুড়ুল রেসিপি বুটের ডাল দিয়ে এবং শুটকি দিয়ে রান্না দেখিয়েছি। আপনারা কে কীভাবে বাঁশকুড়ুল রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখুন কালারটা খুবই দারুণ আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। তেলে দিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঢেকে, চলে আসলাম ঠিক 2-3 মিনিট পর। দেখুন ফুটে উঠলো। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। রান্না ফাইনালি শেষ, এখন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এটি রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। সেম পদ্ধতি যে খেতে চায় না সেও খেতে চাইবে বারবার। বিশ্বাস না হলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। চলে যাচ্ছি পরিবেশনায়। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, ঝটপট আপনিও রান্না করে নিন বাঁশকুড়ুল রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।